আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায় থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টার নিত, কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না। এবং একটা কথা শুনতাম, এটা হাউস পলিসি আছে, যে হাউস এটা ঠিক করে দেয়। আবার হাউসের উপরে আবার হাউস আছে। তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না। আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে, আমরা যদি ধরেন একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি, আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই এই যে এই এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নিবে কে? যদি বা দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল, সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল। তো কাউকে না কাউকে আসলে দায়িত্বটা নিতে হবে। এবং সরকারের জায়গা থেকে সরকারের, আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি, কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে, কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি সাংবাদিকদের পক্ষ থেকে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি ততটুকু বললাম, ভুল হলে আপনারা বিবেচনা করবেন।